عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال لكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال لكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহি বোঝ আমাদেরকে দান করেন, দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। একখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করলাম। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই কোরবানি কি? কোরবানির সময় ঘনিয়ে আসলো, সামনে কোরবানি। তখন সাহাবায়ে কিরাম এটা জানতে চাইলেন, এই কোরবানি কি জিনিস? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো ফজিলত সম্পর্কে সাহাবায়ে কিরাম জানতে চাইলেন। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানি আমরা দিব, ফজিলত কি, আমাদের জন্য সওয়াব কি রয়েছে? নবীজি বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর গায়ে যতগুলো পশম, এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে। লিকুল্লি শাআরাতিন মিনাস সৌফি হাসানা। তো হযরতে সাহাবায়ে কিরাম খুব বিস্মিত হলেন, অভিভূত হলেন, এত সওয়াব কোরবানির মধ্যে। তো যে পশুগুলোর মধ্যে শরীরে পশম বেশি, ওই পশমওয়ালা পশুগুলোরও কি প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে? ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, পশমওয়ালা পশুগুলোর কি? তাদের তো শরীরে পশম বেশি। তখন নবীজি বললেন, লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ওই পশমওয়ালা জন্তু যেগুলো, সেগুলোরও প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরবানির দিন, কোরবানির চেয়ে আর বড় কোনো ইবাদত নাই। কোরবানির দিন, কোরবানির ঈদের দিন কোরবানি করাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এজন্য যাদের উপরে কোরবানি আসে, কার্পণ্য না করা, কার্পণ্য না করা, কোরবানি পেশ করা। বিশেষ করে মহিলাগণ, পুরুষরা ঋণ থাকে, সবসময় হাতে সমানভাবে টাকা থাকে না। মা বোনদের কাছে তো টাকা পয়সা থাকেই, স্বর্ণও থাকে, যার কারণে সহজেই তাদের উপর কোরবানিও চলে আসে, সহজেই তাদের উপরে যাকাতও চলে আসে। কিন্তু কোরবানির ক্ষেত্রেও গাফলতি, যাকাতের ক্ষেত্রেও গাফলতি। যাদের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ টাকা পয়সা থাকে, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, 10 জিলহজ শনিবার, 12 জিলহজ রবি সোমবার, সন্ধ্যা পর্যন্ত সদকায়ে ফিতর
যে সদকায়ে ফিতর আমরা দেই, যাদের উপর এটা ওয়াজিব হয় তাদের উপরে কোরবানি ওয়াজিব। যাদের উপরে জাকাত আসে তাদের উপরে সদকায়ে ফিতরও আসে। কিন্তু জাকাতের ক্ষেত্রে তো সব হিসাব করা হয় না, 4 জিনিসের হিসাব করা হয়: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে ভাড়া ঘর, অতিরিক্ত আসবাবপত্র, শৌখিন আসবাবপত্র এগুলো ধরা হয়। এ কারণে সহজেই সদকায়ে ফিতর চলে আসে, ওয়াজিব হয়ে যায়। এ কারণে জাকাতও ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সানন্দে কোরবানি পেশ করার তৌফিক দান করেন। সদকায়ে ফিতর ওয়াজিব হয়, এজন্য কোরবানিও ওয়াজিব হয়ে যায়। তো যে কোরবানি আমরা পেশ করব, এর ক্ষেত্রে বড় বিষয় হলো ইখলাস, নিয়ত। নিয়তটা মুশকিল এবং জটিল। নিয়তটা জটিল। কেমন যেন ছোট গরু কিনতে গেলেও যারা সামাজিকভাবে অবস্থান ভালো কিন্তু টাকা পয়সা এখন নাই কোনো কারণে, ঋণ করে হলেও বড় গরুই কিনতে হবে, না হলে লোকজন কি বলবে, সমাজ কি বলবে। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক আমাদের অন্তরটা দেখেন। এজন্য নিয়তটা পরিষ্কার রাখা, আল্লাহর জন্য কোরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির কি পরিমাণ ইখলাস ছিল, নবীজির বিশুদ্ধ নিয়ত কি পরিমাণ ছিল, কোরআনে আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন যে হে নবী আপনি নিজেই বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, ইবাদত বন্দিগি, ও মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, এবং মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব এই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। বেঁচে থাকতেছি, বেঁচে আছি আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর জন্য, খাচ্ছি না আল্লাহর জন্য, হারাম খাচ্ছি এটাও আল্লাহর জন্য, আল্লাহর হুকুম। ঘুমাচ্ছি নিজের জন্য না, আল্লাহ পাক এরকম, নবীজি ঘুমিয়েছেন এজন্য ঘুমাচ্ছি। আবার ঘুম থেকে উঠে যাচ্ছি, আজান দিল, বস এটাও আল্লাহ পাকের জন্য। পোশাক পরিধান করতেছি আল্লাহর জন্য, পোশাক পরিধান করি না আল্লাহর জন্য, খরচ করি আল্লাহর জন্য, খরচ করি না আল্লাহর জন্য। বাঁচা মরা জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা রীতিনীতি, চিন্তা ভাবনা আল্লাহর জন্য হয়ে যাওয়া চাই। তখন সে কামেল বান্দা। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেই, কিছু নেক আমল করতে পারেই নিজেকে জিবরিল আমিন ভাবা, এটা সুযোগ নাই। সব কিছু আমার আল্লাহর জন্য হচ্ছে কিনা, সব কিছু আল্লাহর জন্য হচ্ছে কিনা। ইখলাস বড় কঠিন, ইখলাস বড় কঠিন। টাকা আছে, 100টা উট আপনি কোরবানি দিয়ে দিলেন, কোরবানি তো দিলেন, আপনার নিয়ত কি ছিল? নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক আপনার সাথে মুআমালা করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেছেন আমল কবুল হবে কি হবে না, সওয়াব কি পরিমাণ পাবে সে, এটা নিয়তের উপর নির্ভরশীল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, নবীজি বলেছেন যে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সে তো শিরক করলো, অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, ঠোঁটগুলো শুকিয়ে আছে, ভাই ঠোঁটগুলো শুকিয়ে আছে, একটু ভ্যাসলিন লাগাইয়া দেন না, ভ্যাসলিন লাগাইয়া দেন, বা কিছু ব্যবহার করেন, মেরি লাগাইয়া দেন। এটা মানুষকে দেখানোর কি আছে? এটা তো আত্মার চিকিৎসা, এটা তো দেহের চিকিৎসা, এটা তো উপকারী বিষয়। সপ্তাহে নবীজি 2টা রোজা রাখতেন। আমাদেরও বর্তমান সময়ে খাদ্য খাবার এবং সবকিছু মিলাইয়া আমাদেরও 2টা রোজা রাখা চাই, সোমবার, বৃহস্পতিবার। অনেক উপকার, অনেক উপকার। আর এই যে 10 জিলহজের থেকে রোজাগুলো
পয়লায় জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো হিম্মত করে রেখে দেওয়া। এক এক রোজা 1 বছরের রোজার সমান। বর্তমানে রোজাগুলো এক এক রাত ইবাদত সবে কদরের ইবাদতের সমান। হিম্মত করলে হয়। তো ইখলাস বড় বিষয়। ইখলাস, মান সাওমা ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে তো শিরক করলো। অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে দান সদকা করলো, বিভিন্ন নফল ইবাদত করলো, বিভিন্ন আমল করতেছে লোক দেখানোর উদ্দেশ্যে, সে তো শিরক করলো। এহরামটা পরেই হজে যাবে, উমরা যাবে, এহরামের কাপড় পরেই ছেড়ে দেয়, ছবি তুলে ছেড়ে দেয়। আরে জায়গায় 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 চামচা কিছু নিয়ে যায়। শায়েক এখন আরাফার ময়দানে আছেন, শায়েক এখন কাবার চত্বরে আছেন, ছবি তুলে তুলে ছাড়ে। শায়েক হেলিকপ্টার থেকে নামতেছেন। এরা যেরকম শুরু করছে, মোল্লা মৌলবীরা, নেতাকেও কাম এটা, নেতারাও এইটা নিয়ে ব্যস্ত। চামচা টামচা আছে, শুধু ছবি তুলে আর ছাড়ে, ছবি তুলে আর ছাড়ে, ছবি তুলে আর ছাড়ে। কেন এত বিপদ মুসলমানদের উপরে? গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না। ছবি তোলা একটা হারাম কাজ, গুনাহে কবিরা, লানত। এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আমরা দিন প্রচারের জন্য করি। এ কথা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে ছাড় পাওয়া যাবে না। দিন প্রচার, দিন টিকে রাখা, কিয়ামত পর্যন্ত দিন নিয়ে যাওয়া, এটা দায়িত্ব আল্লাহ পাকের। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন দিন হেফাজতের। আমাকে পাপে লিপ্ত হয়ে দিন প্রচার করতে হবে এরকম বাধ্যবাধকতা আমার আপনার উপরে নাই। আমাদের উপর যেটা বাধ্যবাধকতা সেটা হলো আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, ফরজ ঠিক রাখবো, ওয়াজিব ঠিক রাখবো, আদেশ মানবো, নিষেধ থেকে বিরত থাকবো। এটা আমাদের উপর বাধ্যবাধকতা। এটা আল্লাহ পাক নিবেনই নিবেন। সারা পৃথিবীতে দিন প্রচার এটা মুস্তাহাব। বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে যে মানুষকে দাওয়াত দেওয়া, এখানে ওয়াজ মাহফিল, সেখানে ওয়াজ মাহফিল, এগুলো মুস্তাহাবের উপরে কিছু বলা যাবে না। সর্বোচ্চ মুবাহ অথবা মুস্তাহাব। কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা ফরজে আইন। গুনাহ থেকে বেঁচে থাকা ফরজে আইন। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার চোখ ঠিক আছে কিনা, জবান ঠিক আছে কিনা, অন্তর গুনাহ মুক্ত কিনা, স্ত্রী পর্দা করে কিনা, মেয়েরা পর্দা করে কিনা, রিজিকটা হালাল কিনা, কার রিজিক হালাল, কার রিজিক হালাল। আমার এক আত্মীয় ধনী মানুষ, অনেক ধনী, পরে মেয়ে বিবাহ দিবে। যেই ছেলের সাথে বিবাহ দিবে সেই ছেলে এমন চাকরি করে যার বেতন হালাল না, যার বেতন হালাল না। আমি বলতেছি না, বললে তো শরম পাবে অনেকেই। যেখানে যেখানে চাকরি করলে বেতন হালাল না, মুসলমান হিসেবে তো জানা আছে। যাই হোক, দিয়ে দিল সেখানে বিয়ে। এখন মেয়েটাও হারাম খাচ্ছে, জামাতাও হারাম খাচ্ছে, নাতিপুতি হচ্ছে এরাও হারাম খাচ্ছে, ঘরে আসবাবপত্র সব হারাম। এখন এই বাসায় ঢুকে এক গ্লাস পানি খাওয়া তো জায়েজ নাই। বিয়ে করানো, বিয়ে দেওয়া বড় সতর্কতার বিষয়। আগে দেখতে হবে রিজিক হালাল কিনা। মেয়ে পছন্দ হইলে হবে না, মেয়ের বাপ তার ইনকাম কি। ছেলে পছন্দই হলে হবে না, ছেলের ইনকাম কি, বৈধ কিনা। হারামের সাথে সম্পর্ক, বাস আর এদিকে অগ্রসর হওয়া যাবে না। আগুন খেয়ে হজম করা যায় না, আগুন খেয়ে হজম করা যায় না, এটা আগুন। ধনী হতে পারবেন, কপালে শান্তি নাই, রাতে ঘুম নাই, পেরেশানি, অস্থিরতা, এইভাবেই জীবন কাটবে। সুখ তো দূরের কথা, সুখের চেহারাও দেখবেন না, সুখের ঘ্রাণও পাবেন না। মরার সাথে সাথে শুরু হবে, মরার সাথে সাথে শুরু হয়ে যাবে। আপনি কি প্রেসিডেন্ট ছিলেন, না মন্ত্রী ছিলেন, না নেতা ছিলেন, না 100 মসজিদ মাদ্রাসার কমিটির লোক ছিলেন, না মুহতামিম শাইখুল হাদিস মুফতি সাহেব ছিলেন,
না হাফেজ সাহেব ছিলেন সেটা দেখার বিষয় না। হারাম বক্ষণ করছে, শুরু হবে আযাব। আবার আযাব বাড়তে থাকবে, আযাব বাড়তে থাকবে, আযাব বাড়তে থাকবে। কারণ পোলা ছেলে মেয়ে রাইখা গেছে, এরা এখন আমোদ ফুর্তি লাফালাফি, বাপে হারাম কামাইয়া কামাইয়া রাইখা গেছে, এরা কি করব? আযাব আরো বাড়বে, আযাব আরো বাড়বে, আযাব আরো বাড়বে, বাড়তেই থাকবে। আল্লাহকে ভয় করি, হারাম ছেড়ে দেই। রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, শুধু আমার আপনার নয়, এই জমিনের প্রত্যেকটা কীট পতঙ্গের। এই যত জন্তু জানোয়ার, যত পশু পাখি, যত মানুষ জিন, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের যত জন্তু জানোয়ার আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের কাছে। অনেকে সন্তান হত্যা করে, সন্তান নেয় না, একটা বাচ্চা দুইটা বাচ্চা, তাদের থেকে বড় বিপদে আর কেউ নাই। কদ খসিরা, আল্লাহ বলতেছেন কদ খসিরা, এরা বরবাদ হয়ে গেল, এরা শেষ হয়ে গেল, এরা ধ্বংস হয়ে গেল, এরা ক্ষতির সম্মুখীন হয়ে গেল। আল্লাযীনা কাতালু আনফুসাহুম, কদ খসিরা আল্লাযীনা কাতালু আওলাদাহুম, যারা নিজেদের সন্তানকে হত্যা করে, বড়ি খাইয়া খাইয়া ইনজেকশন মাইরা মাইরা সন্তান নেয় না, সন্তান হত্যা করে, এদের চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। বাচ্চা বড় হয়, বনিয়া ঢাকা চলে যায়, বুড়া বুড়ি ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ, এরও অসুখ হেরে অসুখ, খেয়ে দেখবো। একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা, সবাই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দেয়, সবাই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দেয়। মরলে আপনার গোসল করাইবে কে? আপনার কি বিপদ আপদ হইতে পারে না? আপনার শহরে যদি আপনার রিজিকের ব্যবস্থা হয়, আপনি সন্তান বিদেশে পাঠাবেন কেন? এত লোভ কেন? আপনার সন্তান আপনার সাথে থাকে, রাখেন। সন্তানকে আপনি দেখবেন, সন্তান আপনাকে দেখবে। সন্তানের দিন ইসলাম উপর তোলা, তাদেরকে দিনের উপর রাখা তো আপনার দায়িত্ব। সেই বেদিনের রাষ্ট্রে পাঠাই দিবেন, কাফেরদের রাষ্ট্রে পাঠাই দিবেন, যেখানে নারীরা উলঙ্গ থাকে, নামাজের ভালো ব্যবস্থাপনা নাই, আলেম ওলামা নাই। এই সন্তান কি দিনের উপর টিকবে? আমেরিকার ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয়, ইতালির থেকে আসছে বিয়ের প্রস্তাব দেয়, লন্ডন থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে বিয়ের প্রস্তাব দেয়, মা সহ রাজি হইয়া যায়। মাইয়া রাজি হইব কি? মা কয় আমি হে আগে রাজি। চিন্তা ভাবনা করে না যে এই মেয়েটা যে চলে যাবে নাস্তিকদের দেশে, তার বাচ্চা কাচ্চা হবে, এরা কি দিনের উপর টিকবে কিনা, এরা কি তাওহীদের উপর টিকবে কিনা, এরা ঈমান আমল নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে কিনা। আপনাকে তো অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হবে। কিছু কথাবার্তা আমি একটু হিট দিয়েই বলি যেন লাগে, কিন্তু লাগে না। মসজিদ থেকে বাইরে হইলেই শেষ। এজন্য সোহবত, আধা ঘন্টার বয়ানে এই অন্তরকে পরিষ্কার কঠিন। আমরা তো সার্জন, আত্মার রোগের সার্জন। কেউ সাথে যিনি অপারেশন করেন তিনি খাতির করলে তো হবে না, নাকি দিয়ে পাইপ ঢুকাইয়ে দেয়। শিশু বাচ্চা মাত্র হয়েছে, নাকি দিয়ে পাইপ ঢুকাইয়ে দেয়, খাইতে পারে না, কি করবে? মায়া করলে তো হবে না। মায়াওয়ালা মোল্লা মৌলবীর অভাব নাই, টান দিবে, সুর দিবে, গল্প গুজব করবে, লাখ টাকা নিয়ে যাবে, কিন্তু আপনার ইসলাহ হবে না। কদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম, এরপরে কি সাফান, নির্বুদ্ধিতা বশত, বোকামি বশত, নির্বুদ্ধিতা বশত, আহাম্মুকি করে যারা সন্তান হত্যা করে, এরা ক্ষতিগ্রস্ত। এক একটা ইহুদি মহিলা 12টা 13টা 15টা বাচ্চা। ওই বেটা ইলন মাস্ক, বিশ্বের সেরা ধনী, সে কি আধুনিকতা বুঝে না? তো হের 12টা কেন সন্তান? আরো মনে হয় 5-7টা হইব। আর আমরা একটা হলে ভালো হয়, একটা হলে যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে গজব আইছে বাংলাদেশে, একটা গজব, এই কি সিজার। করোনার সময় কোনো সিজার নাই, সব শয়তানেরা ঘরে ঢুকে গেছিল, যারা কাটতো সব ঘরে ঢুকে গেছে, সব নরমাল হইতেছে। করোনা গেছে, আবার কাটাকাটি শুরু হয়ে গেছে। অনেক ফ্যামিলি আছে বৈরবে থাকে, বৈরবে বাচ্চা হওয়ার সময় হলে ইতালি চলে যায়, বিদেশে চলে যায়, ওখানে নর্মালে বাচ্চা হয়। 3 দিন 4 দিন ব্যথা, ডাক্তাররা সিজারের দিকে আগায় না। সরকার কিসের সংস্কার তৈল? এটা আসল সংস্কার। এটা
হক্কানি লোক, নেককার লোক, যত সংস্কারক আসুক আর যত দল ক্ষমতা আসুক, আলেম ওলামারা যদি দায়িত্ব না নেয় এ দেশের কোনো সংস্কার হবে না। এই চুরি ডাকাতি চলবে, যারে ক্ষমতায় বসান আর যেই আসবে এই কামই করবে। চিকিৎসার ক্ষেত্রে সংস্কার, আপনি গেলেন 10-12টা টেস্ট কেন? টেস্ট 10-12টা কেন? এই ডাক্তাররাই পিজিতে বসে, সরকারি হাসপাতালে বসে, একটা টেস্টও নাই। এই একটা রুগী পরীক্ষা করেন আপনি, পিজিতে যায় দেখান, ওষুধ লিখে দিছে আধা মিনিটে, একবারে সঠিক ওষুধ, আপনি ভালো। এই রুগী আবার অ্যাপোলোতে যাক, স্কোয়ারে যাক, ল্যাবেডে যাক, এই ডাক্তারই 10-12টা টেস্ট, আগে টেস্ট করাই আসেন। সব মানে কিরকম যেন সিন্ডিকেট। ভৈরবে এক ডাক্তার আসে, বেচারা উল্টাপাল্টা করে না, সৎ লোক, ভালো লোক তো অবশ্যই আছে, এরকম উল্টাপাল্টা টেস্ট দেয় না। এখন হাসপাতালওয়ালারা তারা রাখবো না, এর দিয়ে আমাদের লাভ নাই, টেস্ট লেখে না। সব জায়গায় ভালো মানুষের দাম নাই। আস্তে আস্তে মসজিদগুলোতে এমন খতিবরা বসবে, 5 আটা গোলাপ, দিন পেশ করবে না মানুষের সামনে। কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে জায়গায় জায়গায় অযোগ্য লোক বসে যাবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। তো বলতেছিলাম ইখলাস, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে বিভিন্ন ইবাদত বন্দেগী করে, দান সদকা করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সে তো শিরিক করলো। এজন্য কোরবানি তো দিবেনই মাশাল্লাহ, যাদের টাকা পয়সা আছে গরু তো কিনবেনই মাশাল্লাহ। আরেকটা হইল একদম গোপনে, আপনার স্ত্রীও জানবে না। একটা খাসি আর কত দাম? 12,000 টাকা দিয়েও পাবেন, 15,000 টাকা দিয়েও পাবেন, একদম গোপনে কিনা। বাস এই কোনো মাদ্রাসায় বা কোনো গরিব লোককে, যেটা কোরবানি দেওয়ার জন্য দিলাম, এটা কোরবানি করে দিবেন। দুনিয়ার কেউ জানলো না, আপনার কাজ হয়ে গেল। সহজ একটা রাস্তা। নিয়ত বড় গুরুত্বপূর্ণ বিষয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক বলেন, এই যে জন্তু জবাই করো তোমরা, তো এটার রক্ত, এটার গোশত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর এগুলোর প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর নিকট যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া, দিলের অবস্থান। মানুষের ছবি তোলা যেমন হারাম, প্রাণীর ছবি তোলাও হারাম। এজন্য গরু কিনে আই নেই, এই ছবি তোলা তুলি আর ফেসবুকে ছাড়াই, এগুলা হারাম গুনাহে কবিরা। বিশেষ করে জবাইয়ের দৃশ্যগুলো এই ছবি তুলে ছাড়া হয়, এগুলো ঠিক না, অনুচিত। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গরু কেনার সময় চারোটা পা দেখবেন, প্রয়োজন আপনার পা দিয়ে গরুর পা একটু চাপ দিবেন। যে গরু 3 পায়ে হাঁটতে পারে, 1 পা রাখতে পারে না, মাটিতে ভর দিতে পারে না, তাকে দিয়ে কোরবানি হবে না, গরু হোক ছাগল হোক। চারোটা পা দেখতে হবে, চোখ ঠিক আছে কিনা। এক চোখ দেখে না, আরেক চোখে দেখে কোরবানি হবে না। চোখ ঠিক আছে কিনা, শিংগুলো ঠিক আছে কিনা, কানটা ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, এগুলো দেখা খুবই জরুরি। শিং গোড়ার থেকে ভাঙা হবে না কোরবানি। কান দেখতে হবে, লেজ দেখতে হবে, পা দেখতে হবে, 4 পায়ে হাঁটতে পারে। গরু এত দুর্বল, যেখানে জবাই করা হবে সেই পর্যন্ত গরুকে নেওয়া যায় না, হেঁটে যাইতে পারে না। তো এই গরু দিয়ে কোরবানি হবে না। গত বছর এমন হয়েছে, মাসালা জিজ্ঞেস করছে, কোরবানি গরু কিনে আনছে, এখন অসুস্থ। পরে আমি বলছিলাম যে যেখানে জবাই করবেন ওই পর্যন্ত হেঁটে যেতে পারবে? বলল না, তাহলে এই গরু দিয়ে কোরবানি হবে না। তো অসুস্থ, তার চিকিৎসা করতে হবে। পরে শুনলাম যে হেডারে এই জায়গায় জবাই করে দিছে, এই জায়গায় সবাই জবাই করে দিছে। মানুষ তো মাসলা মাসাইল মানে না। মানুষের হলো শুধু নেতৃত্ব আর কর্তৃত্ব, নেতৃত্ব আর কর্তৃত্ব। আর ওলামা ইকরাম বেচারারা অসহায়, এরপরে কি করবে? এদের উপর আসা নেতৃত্ব আর কর্তৃত্ব। সময় একদিন আসবে যে দেশ পরিচালনা করবে আলেম ওলামাই, ওই সময় শয়তানি থাকবে না, চুরি ডাকাতি সন্ত্রাসী এগুলো থাকবে না, অপরাধ থাকবে না।
কর্তৃত্ব আলেম ওলামার হাতেও আসবে, সময়ের ব্যাপার। শুধু শূন্য আফগানিস্তানকে কোথায় উড়াইয়া নিয়ে যাচ্ছে আলেম ওলামা। মন্ত্রীদের গাড়ি নেয়, হাঁটে, পায়ে হেঁটে আসে অফিস করতে। সাধারণ একজন মানুষের বেতন যতটুকু সংসার চলার মতো, মন্ত্রীর বেতনও ততটুকু। কেমনে দেশ চালায় দেখেন না, অথচ সব টাকা আটকে রাখছে আমেরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো এই বয়স দেখা, ছাগল 1 বছর কমপক্ষে হতে হবে। দুম্বা, বেড়া, বেড়ি, খাসি, ছাগি, যাই হোক, এগুলোর বয়স 1 বছর। আর উট 5 বছর, গরু 2 বছর। এটার নিচে হলে কোরবানি হবে না। বেড়া, বেড়ি, দুম্বা এগুলো যদি 1 বছরের ছাগলের মতো দেখা যায়, সমান স্বাস্থ্য, তাহলে বেড়া বেড়ির ক্ষেত্রে এটার অনুমতি আছে। 1 বছরের নিচে হলো দেওয়া যাবে, বাকি 1 বছরই উত্তম। এরপরে গরু 7 নাম দিতে পারবেন, একটা গরুতে একটা মহিষে। যদি আকিকা দেওয়ার ইচ্ছা থাকে, আকিকারও নিয়ত করতে পারবেন। 7 নাম তো, আকিকা 1টা হলো, 2টা হলো, 3টা হলো, অসুবিধা নাই। 3টা আকিকা হলে 4টা কোরবানি। আকিকার গোশত নিজেরাও খাওয়া যাবে, কোরবানি গরুর মতো, গরু গোশতের মতো। তবে ভালো হইল পশু জবাই করার পর 3 ভাগ করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ এই আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধব, হাদিয়া পাঠানো আর কি। কোরবানি মানে সঞ্চয় নয়, এই কথাটা মাথায় রাখা। কোরবানি মানে সঞ্চয় নয়, কোরবানি মানে কোরবানি, কোরবানি মানে কোরবানি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাসায় হাদিয়া পাঠানো, আর বাকি 1 অংশ গরিবকে দিয়ে দেওয়া। গরিবকে দেওয়ার ক্ষেত্রে মানুষ মনে করে, আরে এরা কোরবানির গোশত উঠাইয়া এরা ব্যবসা করব, এরা জমাইবো, এরা এই হয়েছে, এরা ফকির সাজছে। আপনার এত কিছু জানার তো দরকার নেই, এত পণ্ডিতি করেন কেন? আপনার দরবারে আসছে, আপনার দুয়ারে আসছে সে ভিক্ষুক, আপনি তার হাতে দিয়ে দেন, আপনি সব পেয়ে যাবেন। এত গভীরভাবে যদি আল্লাহ আপনারা ধরে, আপনি নাজাত পাবেন, আমি নাজাত পাবো? যদি গভীর করে আল্লাহ পাক নিজেই ধরেন আমাদেরকে। ভিক্ষুক আসছে, তার হাতে দিয়ে দেওয়া, দরজা বন্ধ করে না দেওয়া। ধনীরা সাধারণত, এই সবাই না, অনেককে দেখা যায় তাড়াতাড়ি গেটের ভিতরে নিয়ে যায়, নিয়ে বিসমিল্লাহ করে দেয়, গেট বন্ধ করে। আবার অনেককে দেখা যায় যা দাওয়াত দিয়ে দিছে, যান 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 যান, যা দাওয়াত দিয়ে দিছে, যান 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 যান। একদম 1 টুকরা গোশত না দিলে অসুবিধা নাই, এটা তো মুস্তাহাব। একটা মানবতা তো আছে। গরিব মানুষ আপনার দরবারে আসছে, আল্লাহ আপনাকে আরেকজনের দরবারে নেয় নাই, আপনার সেটা ভাবতে হবে। আপনি আরেকজনের দুয়ারে গিয়ে কোরবানি পশুর জন্য আপনাকে দাঁড়াতে হয় নাই, আল্লাহ আপনার এই পর্যায়ে রাখেন নাই, রাখতে পারতেন। আপনার দরবারে একজন মানুষ আসছে, আপনার দয়া লাগা উচিত, তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক না। নবীজি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। নবীজির জীবদ্দশায় লা শব্দ নাই, না কখনো বলেন নাই। যে যা চাইছেন, যতটুকু পারছেন দিছেন। না থাকলে বলতেন যে কাহারো থেকে ঋণ নিয়ে নাও, আমার কথা বলে, আমার কাছে কিছু আসলে আমি পরিশোধ করে দিব। কানা কানা আজওয়াদান নাস, নবীজি ছিলেন শ্রেষ্ঠ দানবীর, শ্রেষ্ঠ দানবীর। তো এই দান সৎকা করা, কৃপণতা না করা। আরেকটা বিষয় হলো চামড়াটা আপনি যদি ব্যবহার করতে চান, নিজে ব্যবহার করতে পারবেন, দাবাগত করে বিছানা হিসেবে ব্যবহার করতে পারবেন, জুতা বানাইতে পারবেন। কিন্তু এটা তো আমাদের দেশে সম্ভব হয় না। আমরা সাধারণত দান করে দেই বা বিক্রি করি। বিক্রি করলে এটার টাকা আর আমরা খেতে পারবো না। বিক্রি করলে ওই টাকাই দান করতে হবে। ক্রেতার থেকে, যিনি ক্রয় করলো তার থেকে আপনি যে টাকা নেবেন, ওই নোটটা দান করে দিতে হবে। এজন্য এত ঝামেলা না যাইয়া চামড়াগুলো এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দিয়ে দিবেন। কওমি মাদ্রাসাগুলো সারা পৃথিবীর মধ্যে দিন টিকায় রাখছে। যেদিন কওমি মাদ্রাসা থাকবে না,
মনে রাখবেন সেদিন দিনও থাকবে না। এই ফিলিস্তিন কওমি মাদ্রাসা নাই, দিন নাই, একটা মাদ্রাসাও নাই। আশপাশ রাষ্ট্রগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, ইমাম সাহেব নামাজ পড়াইতে আইসা পরে আলগা দাড়ি লাগায়। মিশর এত বড় ভার্সিটি, ওইখানে যায় আজহারি হওয়ার জন্য, আরেক ফেতনা শুরু হয়েছে। এখানে আমাদের মাদ্রাসা এখানে পড়ালেখা করে কিছুই পারে না, বকলম, প্রত্যেক পরীক্ষা ফেল করে, চলে যায় আজহারে। আজহারি হইব, নামাজ শেষে আজহারি ব্যবহার করব। বেশিরভাগ উস্তাদ শার্ট প্যান্ট পরে, দাড়ি নাই, দিন নাই। যেই দেশে কওমি মাদ্রাসার বাতাস লাগে নাই, সেই দেশে দিন নাই। এই মাদ্রাসাগুলো সাধারণ মানুষের সহযোগিতায় চলে, সরকারি কোনো অনুদান কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাওয়ালারা নিবে না। এটা মাদ্রাসার মানে সৃষ্টি লগ্নেই নিয়ম করা হয়েছে। কওমি মাদ্রাসা যা সাধারণ মানুষের সহযোগিতায় চলবে। বড় এক সহযোগিতায় চামড়া। আপনি যদি চামড়াটা দিয়ে দেন মাদ্রাসায়, হবে কি দ্বীনের আপনি সহযোগী হইলেন, শুধু যে সব পাইলেন তা না, দ্বীনেরও সহযোগী হইলেন। চামড়াগুলো জমা হইলে একটা অ্যামাউন্ট আসে, এটা দিয়ে গরিব বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়। আর আমাদের এই মাদ্রাসার হিসাব নিকাশ এত স্বচ্ছ, 50 পয়সা কম হইতে পারবে না, 50 পয়সা বেশি হইতে পারবে না। 50 পয়সা নিয়ে হিসাব। আমাদের আগের সেক্রেটারি ছিলেন হাজী রহিস সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতের ফয়সালা করেন, মারা গেছেন। উনি যখন হিসাব দেখতেন 50 পয়সা বেশি হবে কেন, 50 পয়সা কম হবে কেন, অ্যাকুরেট হতে হবে। স্বচ্ছতার দিক থেকে আমাদের কমলপুর মাদ্রাসা ঐতিহাসিক। এই সৎকার টাকা, জাকাতের টাকা, কোরবানের পশুর চামড়া যারা উপযুক্ত তাদের ক্ষেত্রে ব্যয় করা হয়। এজন্য আমরা আশপাশ পুরো এলাকার যারা আছে, আমরা শুধু পৌরসভার মধ্যে চামড়া কালেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামড়াগুলো সবাই ফ্রি মাদ্রাসায় দিয়ে দিব। আপনি যদি বলেন যে অর্ধেক নেন, অর্ধেকের টাকা ফিরাই দেন, আর তেমন কিছু থাকে না, তেমন কিছু থাকে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো কোরবানির ক্ষেত্রে এই পশুটা সুস্থ থাকা, হৃষ্টপুষ্ট থাকা, কারণ তার সব কিছু মাপ দেওয়া হবে, শিং, খুর, পশম টসম সবগুলোই আপনার পাল্লায়, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। এজন্য হৃষ্টপুষ্ট। এরপরে এটার মধ্যে আকিকার নিয়ত করা যাবে। আরেকটা বিষয় হলো, উত্তম হইল সকালে নাস্তা না করে কোরবানির পশুর গোশত দিয়ে নাস্তা করা। চেষ্টা করে আর কি, যারা অসুস্থ বা ডায়াবেটিসের রোগী, যাদের দ্বারা সম্ভব না, তো অসুবিধা নাই, বাকি এটা উত্তম। আর এই তাকবীরে তাশরিক এটা ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে। 9 জিলহজ হলো আমাদের শুক্রবার, আগামী শুক্রবার। ফজরের নামাজ থেকেই একসাথে সবাই একবার হালকা আওয়াজে আল্লাহু আকবার, সালাম ফিরানোর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা সবাই বলবেন। মহিলাদেরকে বাসায় মনে করাই দিতে হবে, তাদের মনে থাকে না, মহিলাদেরকে মনে করাই দিতে হবে। এটা ওয়াজিব। দাড়ি রাখা যেমন ওয়াজিব, ভিতরের নামাজ যেমন ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13ই জিলহজ আসর পর্যন্ত এটা বলতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার, 3 বার না। অনেকে বেশি বুজুর্গি দেখায়, 3 বার বলে। বুজুর্গি দেখানোর নাম দিন না, মানার নাম দিন, মানার নাম দিন। মুজা মাসে করবেন, এখন বিবেকে তো বলে যে মুজার নিচে মাসে করা, না, বুজুর্গি না, মুজার উপরে মাসে করো, নিচেরটা যেমনি আছে এমনি। মানার মধ্যে কামিয়াবি। নয় জিলহজ রোজাটা আমাদের দেশে আগামী শুক্রবার পড়ছে ভাই, একটা মাত্র রোজা। এগুলা রাখতে পারি বা না পারি, 8টা রোজা পারি বা না পারি, অন্তত 9 জিলহজের রোজাটা 1 বছর আগের 1 বছর পরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন।
একটা রোজা রাখা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর পারলে পুরো 9টাই রাখবেন। আর যারা কোরবানি দিবেন, এই নখ আর না কাটা, মোষ পশম টসম এগুলো আর না কাটা, এটা মুস্তাহাব। চাঁদ উঠার আগেই কেটে ফেলা, জিলহজ মাসের চাঁদ উঠার আগেই নখ, মোষ আরো যা যা আছে এগুলা কাটা। এরপরে একদম পশু জবার পরে গিয়ে আবার নখ টক কাটা। নবীজি এটা করতে বলছেন। এটা তো কঠিন কোনো আমল না। আর দিন সমূহের মধ্যে ইবাদত বন্দিগির জন্য আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠতম দিন হিসাবে। এই 10 দিনের চেয়ে আর এরকম মর্যাদা সম্পূর্ণ কোনো দিন আল্লাহ পাকের নিকট নাই। তো এই 10টা দিন বাস গুনাহমুক্ত থাকা, অন্তত এই মোবাইল টিভি থেকে বিরত থাকা, হালাল খাওয়া, মা বাবাকে কষ্ট না দেওয়া, স্ত্রীকে কষ্ট না দেওয়া, স্ত্রী স্বামীকে কষ্ট না দেওয়া, রাত্রে ইবাদত করা, দিনে যেদিন পারি রোজাটা রাখলাম। পশু যে আমরা ক্রয় করব, বাবা হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে, একদম হালাল, হালাল টাকা দিয়ে ক্রয়। হালাল টাকা নাই, বাবা জমি দিয়ে গেছে, ওই জমি বিক্রি করে পশু কিনবেন, বা হালালের কোনো ব্যবস্থা নাই আপনার, তাহলে আপনার কোনো বন্ধুর কাছ থেকে ঋণ নিবেন, সর্বশেষ রাস্তা। বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে কোরবানির পশু কিনবেন। পরে এক সময় যখন হালাল টাকা টুকা হবে, ওই হালাল টাকা দিয়ে পরে ঋণ পরিশোধ করে দিবেন। আপাতত কোরবানিটা হয়ে যাক। হজে যাবেন, উমরায় যাবেন, আপনার টাকা পয়সা সমস্যা, তাহলে এই রাস্তা এটা, ঋণ নেওয়া। ইফতার করবেন, সেহরি খাবেন, ঋণ নেন, 50,000 টাকা ঋণ নেন, যে ভাই তুমি তো জানো আমার হালাল বলতে কিছু নাই, তো ইবাদত বন্দেগী তো করা লাগবে, তা আমারে 50,000 টাকা ঋণ দাও, আমি হালাল ভাবে যে কোনো ভাবে আয় রোজগার কইরা পরে পরিশোধ করে দিব। আপাতত সারা আর কি। এরপরে প্রতিযোগিতা না করা, যে অমুকে কিনছে 2 লাখ দিয়া আমি কিনবো 2.5 লাখ দিয়া, অমুকে কিনলো 3 লাখ দিয়া আমি কিনবো 4 লাখ দিয়া, এরকম প্রতিযোগিতা না করা। আপনি আপনার পছন্দ মোতাবেক কিনবেন, গিয়ে আপনার রুচি মোতাবেক, হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, ভালো, পছন্দ মোতাবেক কিনবেন। প্রতিযোগিতায় না যাওয়া, গরু কিনে গরুর গলায় কপালে ফুলের মালা লাগাইয়া এলাকায় এলাকায় ঘুরানো আর ছবি তোলা, এগুলো ছাড়া, এগুলো থেকে আমরা বিরত থাকি। এটা এখলাস বহির্ভূত কাজ। এখানে তার নিয়ত পাওয়া যায় না, এখলাস পাওয়া যায় না। এখলাস ছাড়া আল্লাহ কবুল করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বিষয় হলো শরীক, যারা শরীকানা কোরবানি যারা দিবেন, 2 জনে মিলে এক শরীক হয় না। 2 জনে মিলে যে এক শরীক 20,000 টাকা, তো আমরা গরিব মানুষ, একজনে 20,000 নিতে পারবো না, দাও ভাগাভাগি করি, আমার 10 তোমার 10, 2 জনে মিলে এক শরীক হবে না। 7 শরীক তো, মহিষ আর গরু, এই 7 জনের পক্ষ থেকে। মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া যাবে। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন, দুনিয়াতে নাই, তাদের নামে কোরবানি দেওয়া যাবে। তারা সব পেয়ে যাবে, গোশত আপনি খেতে পারবেন। ভালো হয় যারা একলা গরু দেন, প্রথম নামটা নবীজির পক্ষ থেকে দেওয়া। প্রথম নামটা নবীজির পক্ষ থেকে দেওয়া। আমার শায়েখ দামাত বারাকাতুমকে আমরা দেখেছি, প্রথম নাম নবীজির পক্ষ থেকে দেন কোরবানি, দ্বিতীয় নাম ওনার শায়েকের পক্ষ থেকে দেন। কারো যদি শায়েক থাকে, মহব্বত থাকে, নিজের শায়েকের নামে পক্ষ থেকে দেওয়া যায়, কোনো সাহাবীর পক্ষ থেকে দেওয়া যায়, আমাদের যে আম্মাজান নবীজির পবিত্র স্ত্রীগণ তাদের পক্ষ থেকে দেওয়া যায়। এরপরে নিজের নাম, নিজের মা বাবার নাম, নিজের স্ত্রীর নাম, যাদের উপর কোরবানি আসে তাদের নাম, 7 নাম যেভাবে হোক দেওয়া যাবে, 7-এর বেশি না। শরীকানার ক্ষেত্রে 2টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো 7 জনের মধ্যে একজনেরও যদি সুদের সাথে যোগাযোগ থাকে, আয় রোজগার হারাম, ওই ব্যক্তিরও হবে না, বাকি 6 জনেরও কোরবানি হবে না। অর্ধেকের বেশি যদি হারাম থাকে, কারো আয় রোজগার যদি অর্ধেকের বেশি হারাম, এরকম একজনকে যদি শরীক হিসাবে নেন, কাহারও কোরবানি হবে না। বড় কঠিন বিষয়।
আগের জামানায় কোরবানির নিয়ম ছিল পশুকে এই একটা পাহাড়ের উপরে নিয়ে রাখতো বা উঁচু জায়গায়, পরে আল্লাহর জন্য কোরবানি পেশ করতেন। তো যারটা কবুল করতেন আল্লাহ পাক আকাশের থেকে একটা নূর আসতো, আগুনের মতো একটা জিনিস আসতো, এটাকে নিয়ে যেত, খেয়ে ফেলতো। তো যারটা নিয়ে যেত তার কোরবানি কবুল হইতো, আর যারটা থেকে যাইতো তার কোরবানি কবুল হইতো না, এটা প্রমাণিত হতো। সেই সিস্টেম যদি চালু থাকতো তো আল্লাহ জানে আমাদের কি উপায় হইতো। 100 গরু রাইখাইলে মনে হয় 99টাই ফিরে আনতে হইতো। আল্লাহ পাকই ভালো জানেন। শরীকানার ক্ষেত্রে আরেকটা, 7 জনের মধ্যে একজনেরও যদি গোশত নিয়ত থাকে যে মানুষ কি বলবে, শরম, এই সেই, একজনেরও যদি নিয়ত উল্টাপাল্টা থাকে তারও হবে না, বাকি 6 জনেরও কোরবানি হবে না। এই দুইটা শরীকানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুই ব্যাপারে খুব খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। এটা ইবাদত, যাদের উপর ওয়াজিব হয় না তারা মন খারাপ করবো না। কোরবানি ঈদের দিন যারা গরিব মানুষ মন খারাপ করে, মন খারাপের কি আছে? যার উপর হজ ফরজ হলো সে হজ করলো, যার উপর হজ ফরজ হয় নাই সে করে নাই। আপনার উপর কোরবানি আসেনি, আপনি দেন নাই, মন খারাপের তো কিছু না। বাকি যারা কোরবানি দিবেন, এমন কিছু ফ্যামিলি আছে যারা আপনার কাছে আসবে না, আপনার প্রতিবেশী, আপনার পরিচিত আসবে না, কারো কাছে আসবে না, দরজা বন্ধ করে বসে থাকবে। কোরবানি যারা করবে তাদের দায়িত্ব তাদের ঘর বাড়িতে, তাদের ঘরে ইজ্জতের সাথে গোশত পৌঁছায় দেওয়া। ভাই সারা জীবন খাইতে পারবেন, আজকে একটু কোরবানি করি, আজকের দিনটা কোরবানি করি, টাকা পয়সা আছে সারা জীবনে খাইতে পারবেন। রিজিকের মালিক আল্লাহ। এই গরিব মানুষ যারা বুক কি যে বলে, মুখ ফুটে তো বুক কি যেন কয়, বলবে না, কারোর কাছে বলবে না, এরকম মানুষদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব অবশ্যই আছে সমাজে। আর এখন তো দেশের অবস্থা, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে সমস্যায়, সবাই কোরবানি দিতে পারবে না। যারা দিতে পারে নাই তাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া, তাদের তো সন্তান আছে। সকল মুসলমান এই দিন গোশত দিয়ে খানা খাক, গোশত খাক। কেমন যেন আল্লাহ পাকের ইচ্ছা যে এই কোরবানির দিন সকল মুসলমান গোশত খাক, খানাটা গোশত দিয়ে খাক, এজন্য ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে এই জবাইয়ের ক্ষেত্রে আরো বিষয় আছে, আরো তো একটা শুক্রবার আছে বলবো। রাস্তা পরিষ্কার রাখা, ড্রেন পরিষ্কার রাখা। জবাই করে নাড়ি বুড়ি সব ময়লা রাস্তায় ফেলে আমি ঘরে চলে গেলাম, কে পরিষ্কার করবে? যার যার দায়িত্বে এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। পানি মেরে, ভালো করে পানি মেরে, রক্ত যেন না থাকে, ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া, নাহলে দুর্গন্ধ হবে। আমরা এখানে থাকবো, আমাদের সন্তানদের অসুখ হবে, পরিবেশ নষ্ট হবে। পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আজকে আমাদের এখানে ইসলাহি বয়ান, মাসিক ইসলাহি বয়ান, হালকা জিকির, ইনশাআল্লাহ সবার দাওয়াত রইল, সবাই আসবেন এবং দাওয়াতও পৌঁছাইবেন। এবং নামাজের পরে জানাজা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।